বর্তমান যুগে খুব কমন একটি কথা আমরা শুনে আসছি যে কি হয়েছে, আমার ইমোটি হ্যাক হয়ে গেছে কিংবা আমার ইমোটি অন্য কারো তত্ত্বাবধানে চলে গেছে, সে চালাচ্ছে, আমার ইমোতে আমি লগ ইন করতে পারছি না বা আমার ইমোটি হ্যাক হয়ে গেছে। সো আজকে আমি এমন একটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দেব যে সেটিংটি সেট করে রাখলে আপনার ইমো কখনো হ্যাক হবে না বা অন্য কেউ চালাতে পারবে না। এটা খুবই সহজ একটি সেটিং, কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি কিন্তু করতে পারবেন। সো মূল ভিডিওতে চলে যাব, তার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। সো চলুন শুরু করা যায়। ভিউয়ার্স, ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংটিকে করার জন্য আমার মোবাইলের স্ক্রিনটিকে লক্ষ্য করুন, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজভাবে কিভাবে আপনি ট্রাস্টেড ডিভাইস অ্যাড করবেন। অর্থাৎ এই ইমোটি আপনার সেই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে লগ ইন করতে পারবে না বা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সে অন্য কেউ চাইলেও আপনার ইমোকে কখনো হ্যাক করতে পারবে না। সো এটা কিভাবে করবেন চলুন চলে যাক। আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ইমো অ্যাকাউন্টে। আপনি আপনার ডিভাইসের ইমো অ্যাকাউন্টটিতে চলে যাবেন। দেখুন, আমি আমার ইমো ডিভাইসে আসার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আপনিও কিন্তু দেখতে পাবেন। সো সকল ইন্টারফেস কিন্তু সেমভাবে শো করে। সো প্রথমেই এখান থেকে আপনারা চলে যেতে হবে ইমোদের ওপরে যে আইকনটি রয়েছে প্রোফাইল, অর্থাৎ ছবি সংযুক্ত একটা প্রোফাইল আইকন ওপরের বাম পাশে, আমি সেই প্রোফাইলটিতে ক্লিক করছি। প্রোফাইলটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনাকে চলে যেতে হবে, সো প্রথমেই চলে যেতে হবে আপনাদেরকে সেটিংস অপশনটিতে। দেখুন, আমি সেটিংস অপশনটিতে ক্লিক করার সঙ্গে এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে সবচেয়ে নিচে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস, অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এইরকম একটি পেজ, যেখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে ম্যানেজ ডিভাইস। অর্থাৎ এটা ৪র্থ নম্বরে ম্যানেজ ডিভাইস নামে যে অপশনটিতে আছে, এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন একটা। দেখুন, ম্যানেজ ডিভাইসে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার একটি ডিভাইস, অর্থাৎ আমি যে ডিভাইসটিতে লগ ইন করে আছি সেটাতে অনলাইন দেখাচ্ছে এবং লোকেশনগুলো দেখাচ্ছে। সো বাংলাদেশ থেকে লগ ইন হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি অনলাইন আছে। আরও যদি অন্য অন্য ডিভাইসে ইউজ হয়ে থাকে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইখানে লগ ইন হয়ে আছে। সো আপনি এটা কিভাবে করবেন যে শুধুমাত্র আমার এই ডিভাইসেই লগ ইন হবে, অন্য কোনো ডিভাইস বা অন্য কেউ হ্যাক করতে পারবে না? সেটার জন্য আপনাকে কি করতে হবে, এটা ট্রাস্টেড ডিভাইস করতে হবে। অর্থাৎ এই ডিভাইস ছাড়া অন্য কেউ আপনার এখানে এই ইমোতে লগ ইন করতে পারবে না। সো এটাকে করার জন্য প্রথমে আপনাকে এই ডিভাইসটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে, এখানে নিচে দেখতে পাবেন যে ট্রাস্টেড ডিভাইস, অর্থাৎ সেট আস ট্রাস্টেড ডিভাইস। সো এই যে সেট আস ট্রাস্টেড ডিভাইস, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি নোটিফিকেশন মেসেজ পাবেন, যেটাকে আপনাকে বলা হচ্ছে যে এই ডিভাইসটি আপনি কি ট্রাস্টেড করতে চাচ্ছেন, এটাকে আপনি ভেরিফাই করে নিতে পারেন। সো আপনি অবশ্যই কনফার্মে ক্লিক করবেন। দেখুন, কনফার্মে ক্লিক করার পরে এরকম পারমিশন চাচ্ছে যে ইমো কিছু পারমিশন চাচ্ছে, আপনার কল পারমিশন, যেটাকে আপনাকে লগ ইন ভেরিফাই করে দেবে। সো আপনি ওকেতে ক্লিক করবেন, জাস্ট ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যালাউ বাটন ক্লিক করবেন, যেটাতে আপনি পারমিশন দিচ্ছেন। ওকে, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে এখানে একটা ভেরিফাই মেসেজ চলে আসবে, যেটাতে আপনাকে ভেরিফাই কোড দেওয়া হবে। কোড দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি কল আসবে এবং এটা অটোমেটিক্যালি মোবাইলে এই কোডটি বসে যাওয়ার পরেই কিন্তু এখানে দেখুন ট্রাস্টেড ডিভাইস নামে একটি অপশন চলে এসে এখানে টিক মার্ক দেখতে পাচ্ছি আমরা, টিক মার্ক হয়ে গেছে। সো গাইস, এই যে টিক মার্কটি হয়ে গেল এবং ট্রাস্টেড ডিভাইসে পরিণত হয়ে গেল, আপনি চাইলে এটাকে আনট্রাস্টেড করে নিতে পারেন। সো আমি ব্যাগে আসছি। দেখুন, আমার যে মোবাইলের মডেল নাম্বার আছে তার পিছনে কিন্তু একটা ব্লু ভেরিফাই আইকন বসে গেছে, এটা কিন্তু আগে ছিল না। সো এই যে ব্লু ভেরিফাই আইকনটি বসার ফলে এটা ট্রাস্টেড ডিভাইস হয়ে গেল, অর্থাৎ আমার মোবাইল নাম্বার বা আমার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না, প্লাস অন্য কেউ হ্যাক করতে পারবে না।
যদি কেউ লগ ইন করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আমার এই ডিভাইসে নোটিফিকেশন তারা দিয়ে দেবে যে কোন ডিভাইস থেকে বা কোন লোকেশন থেকে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন ছিল এবং সেটিংস ছিল। এই সেটিংসটি আপনাদের সবার প্রয়োজন, সবাই এটি করে রাখুন যাতে করে আপনার ইমো ডিভাইসটি, ইমো অ্যাকাউন্টটি আপনার পরিপূর্ণভাবে সিকিউরিটি সম্পূর্ণ হয়ে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার ফেসবুক পেজ, গ্রুপে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে এইরকম ভিডিও, ইনফরমেটিভ ভিডিওগুলো তারাও পেয়ে যায় এবং উপকৃত হয়। সেই সাথে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের মতো আমি সুজন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।